তিনি গভর্নর ছিলেন আমর ইবনুল আস। তা আমর ইবনুল আস তার মৃত্যুর মুহূর্তে আগ মুহূর্তে তিনি চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছে, খুব কান্না করতেছে। দেখেন আখলাক কাকে বলে, চোখ দিয়ে পানি পড়তেছে। তখন ছেলেরা বললেন, বাবা আপনি কাঁদেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আমর ইবনুল আসের ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করেছেন, আমর ইবনুল আস জান্নাতি। তা আপনি কাঁদেন কেন? কাঁদার কি হইল? আমর ইবনুল আস বলেন, বাবা রে, আমি কাঁদার কারণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত দিয়েছেন। যতটুক শক্তি দিয়ে আমি পারি আমি টেকেল দেওয়ার চেষ্টা করেছি, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে না পারে আমি তার বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছি। এমনকি আমি মক্কার অলিতে গলিতে ধারালো অস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমি উৎ পেতে বসে থাকতাম। আমি এত অন্যায় করেছি, এত অবিচার করেছি, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতাম তাহলে আমি জাহান্নামে হয়ে যেতাম। কিন্তু আল্লাহ না করুক আমি হত্যা করি নাই। ছেলের কাছে বিবরণ দিচ্ছি। ছেলে বলতেছে, আপনি কেন কাঁদেন? আমর ইবনুল আস বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখতেন, দেখার পরেই তিনি বলতেন, আমর ইবনুল আস তুমি তো অনেক মেধাবী, তুমি তো অনেক জ্ঞানী সুদর্শন পুরুষ, তুমি অনেক বিচক্ষণ, তুমি অনেক বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ বলেন। ব্যবহার কাকে বলে, আখলাক কাকে বলে? তুমি অনেক একজন সুদর্শন যুবক, তেজি যুবক, সাহসী যুবক, তুমি একজন সুদর্শন পুরুষ, তুমি একজন বুদ্ধিজীবী, তোমার অনেক জ্ঞান, আমি তোমার প্রশংসা করি। আমর ইবনুল আস বলতেছেন যে আমি যাকে হত্যা করার জন্য উৎপেতে বসে থাকি সে আমার প্রশংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমর ইবনুল আস আমি তোমার অনেক প্রশংসা করি, তুমি আসলে অনেক ভালো ছেলে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার মধ্যে পেলেন যে আমি অনেক ভালো? হ্যাঁ আমর ইবনুল আস তুমি অনেক ভালো, তুমি অনেক মেধাবী, তুমি অনেক বিচক্ষণ, তুমি অনেক জ্ঞানী। আমর ইবনুল আস বলেন, আমি যাকে হত্যা করার জন্য উৎপেতে বসে থাকি এবং সারাটা জীবন তার বিরোধিতা করলাম, তাকে হত্যা করার জন্য উৎপেতে বসে রইলাম, একদিন আমি মক্কার অলিতে গলিতে ধারালো অস্ত্র নিয়ে বসে থাকতাম। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আসকে দেখা মাত্রই বললেন, হে আমর ইবনুল আস, কত মুশরিকেরা, কাফেরেরা, বেঈমানেরা, বেদিনেরা, কত মূর্খ লোক ইসলাম ধর্ম গ্রহণ করে অনেক সুখে আছে, শান্তিতে আছে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলা না? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলা না? এখনো করো নাই? ইসলাম ধর্ম গ্রহণ করো নাই? মানে এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কেমন ছিলেন, তিনি কেমন ব্যবহার তিনি করতেন। আমর ইবনুল আস, কত সাধারণ মানুষ, কত কাফেরেরা, বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে অবস্থান করতেছে, শান্তিতে আছে, তুমি ইসলাম ধর্ম এখন গ্রহণ করো নাই? আমর ইবনুল আস বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার অন্তরটাকে লাড়া খাইল, অন্তরের মধ্যে ধাক কাটলো। আমি সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনে আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। ডান হাতটা বাড়িয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়ে আপনার ইসলাম ধর্ম নিয়ে নিন, ইসলামের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দিন। হাতটা বাড়িয়ে দিলেন। আমর ইবনুল আস বলেন, যখন আমি হাতটা বাড়িয়ে দিলাম তার ছেলের কাছে বলতেছে, আল্লাহর কসম করে বলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম তার হাতটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা বাড়িয়ে দিলেন। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা বাড়িয়ে দিলেন, আমর ইবনুল আস কি করলেন, তার হাতটা গুটিয়ে নিলেন, হাত টান মেরে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনুল আস তুমি তো আগে হাত বাড়িয়ে দিলে, এখন তুমি আমার হাত গুটিয়ে নিলে কারণ কি? তখন আমর ইবনুল আস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোনো অপরাধ নাই আমি করি নাই, পৃথিবীর জমিনে সকল প্রকার অপরাধ আমি করেছি, এমনকি মক্কার অলিতে গলিতে আপনাকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র নিয়ে আমি বসে আছিলাম, উৎপেতে বসে থাকতাম সবসময়। এত বড় অপরাধ আমি অনেক বড় অপরাধী,
আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, ঠিক আছে, আপনার হাতে হাত রাখবো, কিন্তু আমি যে পূর্বে জীবনে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, সেই পাপের আমার কি হবে? আগে আপনাকে এই গ্যারান্টি দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে এই গ্যারান্টি দেন যে আমার পিছনের পূর্বের পাপ ক্ষমা হবে কিনা। আমি যে হত্যার মতো আপনাকে হত্যা করার জন্য উৎপত্তি বসে থাকতাম, এত বড় পাপী, এত বড় পাপিষ্ঠ আমি হয়ে গেছি। সুতরাং আমার এই গ্যারান্টি আগে দেন, এই স্বীকৃতি আপনি প্রদান করেন, তারপরে আমি আপনার হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে আস, তুমি কি এটা জানো না যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কালেমা পড়ে, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাথে সাথে আমর ইবনে আস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেন, ছেলের কাছে বিবরণটা দিলেন, ছেলের কাছে সব সম্পূর্ণ বিবরণ। আমর ইবনে আস তো আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আখলাক কেমন ছিলেন, তিনি কাউকে কটু কথা করেন নাই, বলেন নাই, জোর করে ইসলামে আনেন নাই। আল্লাহটা বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি জিকির করেন, আপনি দাওয়াতি কাজ করেন, আপনাকে লাস্তা আলাইহি বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠাই নাই যে আপনি মানুষকে ধরে ধরে পিটাইয়া পিটাইয়া ইসলামের মধ্যে আনবেন, এজন্যই পাঠাই নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক দিয়ে, তার ভালোবাসা দিয়া মানুষকে জয় করেছেন। সুবহানাল্লাহি বিহামদি, কত গুরুত্বপূর্ণ দেখেন।